1967 সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত এই অঞ্চল জুড়ে অসংখ্য ইহুদি বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলে মনে করে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই সম্প্রতি ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন মন্তব্য করেন, পশ্চিম তীর জুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে। তার এই উস্কানিমূলক বক্তব্যের পরই সৌদি আরব এই কঠোর প্রতিক্রিয়া জানালো। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহের সরাসরি লঙ্ঘন। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধার এবং 1967 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনি ভূমিতে নতুন করে বসতি স্থাপন বা সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার ঘোর বিরোধী সৌদি আরব। একই সঙ্গে আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইন মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি নিজেদের আহ্বান পুনর্ব্যক্ত করে দেশটি।